হোটেলটা বাইরে থেকে দেখলাম, এরা যেভাবে রুমগুলো করেছে এটা আসলে উচিত না। খুব খারাপ লাগছে। হ্যাঁ, যে গম গম করে, যে যা দেখেন যে লোকজন ভরপুর বাংলাদেশের, বের হলে সকালে একটু হাঁটতে বেরো দেখি যে বাংলাদেশের কত লোক। ডাক্তার দেখাতে এসে দুইটা ফ্যামিলি এইভাবে যে আগুনে দগ্ধ হয়ে যে মারা গেছে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসার পর অবশ্যই একটা ভীতি কাজ করে। জুতোর ব্যবসা থেকে ফলের ব্যবসা, এরকম অনেক কিছুই আগামী সময় শুনতে পাওয়া যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দুদিন আগেই এই হোটেল শিখা ইন, এখানে অগ্নিসংযোগ ঘটে রাত 2টোর সময়। প্রায় 9 জন, এবং তার মধ্যে দুটো পরিবার বাংলাদেশিরা এই মির্জা গালিব স্ট্রিটে বহু বছর ধরে তারা আসছেন চিকিৎসার জন্য। এই মির্জা গালিব স্ট্রিটকেই তারা বেছে নিচ্ছেন এবং বেছে নেওয়ার পর এইখানেই তারা চিকিৎসা সংক্রান্ত বা যাবতীয় যা কাজকর্ম, ভিসা বা কারেন্সি এক্সচেঞ্জ সব কিছুই এখান থেকে করতেন। কিন্তু এই হোটেল যিনি লিজ নিয়েছিলেন তার নাম আবু জাফর, জুতোর ব্যবসায়ী ছিলেন। জুতোর ব্যবসা থেকে হোটেল লিজ নিয়ে তিনি হোটেল চালাচ্ছিলেন। মাসে 40,000 টাকা করে লিজ বাবদ তিনি দিতেন এবং হোটেলটি নাম করা হয়েছিল তার স্ত্রীর নামে। এই পরিস্থিতি ঘটার পর চিন্তায় কিন্তু পড়ে গেছেন বাংলাদেশিরা, কারণ তাদের ভরসা কলকাতায়, চিকিৎসা হোক বা যাই হোক কলকাতায় তাদেরকে আসতে হবে, কারণ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সে তো আর বলার মতন না। তাই এখানেই চিকিৎসার জন্য তাদের আসতে হচ্ছে। কিন্তু নিরাপত্তা কোথায়? পাশে ফায়ার ব্রিগেডের সদর দপ্তর, তাও পার্শ্ববর্তী এতগুলো হোটেল, অগ্নি নির্বাপন ব্যবস্থা বা দমকলের ব্যবস্থা সেইগুলো নিয়ে কি কোথাও গাফিলতি ছিল? এখনো পর্যন্ত গোটা এলাকা কিন্তু কার্যত থমথম করছে। পুলিশ প্রশাসন চারিদিকে টহল দিচ্ছে, গোটা পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পুলিশি ব্যারিকেড করা রয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, এবং সামনেটা পুরোটাই সিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশিরা কিন্তু যারা চিকিৎসার জন্য এখানে আসছেন তারা কিন্তু কোথাও গিয়ে চিন্তার সম্মুখীন হচ্ছেন। ঠিক কি বলছেন তারা একবার শুনে নিন। আমি এসেছি 4-5 দিন হবে। বাংলাদেশে কোথায় বাড়ি? রাজশাহীতে। আচ্ছা, এখানে আসার পর তো হোটেলেই রয়েছেন এখন, তা হোটেল মালিক যারা রয়েছে বা পরিষেবা ব্যবহার কোথাও কোনো খারাপ কিছু পেয়েছেন? না, আমি যে হোটেলে আছি এখনো কোনো খারাপ কিছু পাইনি, ভালোই লেগেছে। আচ্ছা, দুদিন আগে এই হোটেলেই পাশেই আগুন লাগলো, দুটো পরিবার পুরো ঝলসে গেল বাংলাদেশে। এই গোটা বিষয় নিয়ে কি বলবেন? খুব দুঃখজনক। আসলে যখন আগুন লাগে তখন আমি ছিলাম চেন্নাই, এবং সেই দিনই এখানে এসেছি। আসার পর অবশ্যই একটা ভীতি কাজ করে। এই জন্য নিজেরাই সব হোটেলগুলো দেখে যে হোটেলটার পরিবেশ ভালো ছিল এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো লেগেছে সেখানে আমরা উঠেছি। আর এটা দুঃখজনক, হোটেলটা বাইরে থেকে দেখলাম, এরা যেভাবে রুমগুলো করেছে এটা আসলে উচিত না। যেহেতু একদম পাশে ফায়ার সার্ভিস, অবশ্যই দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে, তারপরেও এতগুলো ক্যাজুয়ালিটি হয়েছে। তার মানে এখান থেকে যদি ফায়ার সার্ভিস আরও দূরে হতো তাহলে অবশ্যই মৃত্যুর হার আরও বাড়তো। তো সেক্ষেত্রে আমি বলবো যে ব্যবসাটাকে বড় না করে হোটেল মালিকদের এই বিষয়ে আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ একটা জীবন তো ফিরে পাওয়া সম্ভব না। তো আমরা সচেতন হয়েছি মানুষ মারা যাওয়ার পর, যেমন আমি নিজে দেখে শুনে বুঝে উঠলাম। সবাই যদি এরকম সচেতন হয় তাহলে হয়তো খারাপ হোটেল মালিকরা ব্যবসা পাবে না, বাধ্য হয়ে তারা চেঞ্জ হবে। তাই আমি বলবো সবারই সচেতন হওয়া উচিত। আবু জাফর বলে কারোর নাম শুনেছিলেন এখানে আসার পর? না, এরকম কারণ আমি শুনি না, আমি শুনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমার ঢাকা উত্তরা, ঢাকা উত্তরা থেকে এসেছি। 17 সাল থেকে আসি। আমার দিদি ক্যান্সারের পেশেন্ট, টাটা মেমোরিয়ালে আসি। মার্শাল্লাহ, ক্যালকাটার কে ভুলতে পারি না, ক্যালকাটা ইচ্ছে করে। এখন তো আমরা চেক আপে আসা, রথ দেখা কলা বাচ্চার মতো এসে মানে ঘুরতেই আসি। 2 বোন
বান্ধবীর মতো, ওইটা পেশেন্ট আমার দিদি। এখানে আসার পর যে হোটেলে থাকেন কোনোদিনও কোনো খারাপ না 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 না, অনেক অনেক প্লিজড আমরা। হ্যাঁ, এমনকি আমার ছোট ভাইয়ের মতো। ওই যে একজন আছে ইব্রাহিম, ও আমি বাংলাদেশ থেকে ফোন করে বলে দিই ওকে যে তো আমার সব কিছু রেডি, ওই রুমে থাকবো, এসি রুমটা সব ক্লিন করে রাখি। এসেই দেখি আমরা নিজের বাড়ির মতো আমরা বসে রুমে বসেই খাই, যেটা যেটা অর্ডার দিই সে ও নিয়ে এসে দেয়। আমার আর বাংলাদেশ না, আপনাদের ক্যালকাটা আসলে তো শ্রীলেদারে যেতেই হবে। ওই যে শ্রীলেদার বস্তা ভর্তি করে নিয়ে আসলাম। এখানে আসার পর মানে এই যে আগুন লাগলো দুদিন আগে, না, এইটা খুব ট্র্যাজেডি, বলবেন? এটা বলার মতো না। আমাদের বাংলাদেশে বলে না, বিদেশ বলে না, এরা যে ডাক্তার দেখাতে এসে দুইটা ফ্যামিলি এইভাবে যে আগুনে দগ্ধ হয়ে যে মারা গেছে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, নিরাপত্তা তো অবশ্যই। এটা কেন এরকম? আমরা বাইরে থেকে আসি, আমাদের নিরাপত্তা তো আপনাদের হাতে। কেন এত বড় ঘটনা ঘটলো, এটা তো কোনো ক্লুটা বের করে মানে বুঝছি না। আবু জাফর বলে একজনের নামটা শুনেছি কিন্তু সে কি এটা জানি না। এটা মানে এত দূর মানে ভিতরে এত গভীরে যাই না। আসি জাস্ট আমরা আমাদের ট্রিটমেন্ট করে সব কিছু ঠিকঠাক করে চলে যাই। কিন্তু আবু জাফর নামটা শুনেছি কিন্তু সে কি এটা বলতে পারছি না। আমার নাম রেহেনা রহমান, আমি ঢাকা উত্তরা থেকে এসেছি। অরিজিনাল আমাদের ঢাকা বাড়ি না, আমাদের দেশ রাজশাহী। ভালো থাকেন, দোয়া রাখেন আমাদের জন্য। আর আমাদের জন্য সেবা মানে ঠিক আমরা ক্যালকাটাতে যে আসি ট্রিটমেন্টের জন্যই আসি। আপনাদের বিহেভ ভালো হলে তো আরও, তবে এখনকার বাংলাদেশের মানে তুলনামূলক ভিসা অনেক কঠিন, মেডিকেল ভিসা আসতে অনেক খরচ, সব মিলিয়ে ঝিলিয়ে মানে পোষাচ্ছে না। আর আমাদের বাংলাদেশের লোক না আসার জন্য তো দেখতেছি আপনাদের ক্যালকাটার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ, খুব খারাপ লাগছে। হ্যাঁ, এ গম গম করে যে দেখেন যে লোকজন ভরপুর বাংলাদেশের, বের হলে সকালে একটু হাঁটতে বের হয়ে দেখি যে বাংলাদেশে কত লোক। হ্যাঁ, কিন্তু এখন তো সেই রকমভাবে নাই আপনাদের এখানে ব্যবসা বাণিজ্য অবস্থা। দোয়া করি আল্লাহ যেন আগের মতো সব ফিরিয়ে দেয়, আমাদের শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে দেন। সব মিলিয়ে যেন আমরা সবাই ভাই বোনের মতো চলতে পারি। হ্যাঁ, ভালো থাকেন। রোববার বাংলাদেশে কোথায় বাড়ি? ঢাকা। ঢাকায়। তাই এখানে আসার পর কলকাতায় যে হোটেলে আপনারা থাকছেন হ্যাঁ সেখানে পরিষেবা বা ব্যবহার কিরকম? ভালো। ঠিকঠাক? হ্যাঁ তো এখানে দুদিন আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আপনারা জানেন তো? হ্যাঁ লোক মারা গেলেন, জি। তা কোথাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না? মনে হচ্ছে না যে নিরাপত্তা কিনা? ওর আমি তো বলতে পারি না, কারণ আমি যেখানে আছি সেখানে তো ভালো আছে। আচ্ছা, কত বছর ধরে আসছেন তাহলে? অনেক 2008 থেকে আসছি না বকুল, 2002 থেকে। কোনো অসুবিধা কোনো না না কোনো ব্যবহার খারাপ? না 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 আচ্ছা, আবু জাফর বলে কারো নাম জানতেন? আমি 19 তারিখ 2টার দিকে এখানে পৌঁছেছি, বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? ঢাকাতে। হ্যাঁ, আচ্ছা, এই কলকাতায় আসার পর কিরকম পরিষেবা পান এখানে হোটেলে, বা ব্যবহার কিরকম পাচ্ছেন? ভালো। আমি তো সবসময় আসি এবং এখানে যে ফ্যাসিলিটি পাই বেটার। আমার কাছে তো অন্য কোনো কিছু চোখে পড়ছে না, সবাই হেল্পফুল, কাইন্ড। আচ্ছা, এই পাশের হোটেলে দুদিন আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, আপনারা ছিলেন তখন এখানে? আমি অ্যাকচুয়ালি অগ্নিকাণ্ডের পরে আসছি। পরে? হ্যাঁ। তো এইখানে এই চত্বরিতে আশেপাশে কোথাও রয়েছে? হ্যাঁ। নিরাপত্তা নিয়ে তো কোথাও প্রশ্ন উঠছে বারবার। নিরাপত্তা নিয়ে তো একটু, যেহেতু আমি যে হোটেলে ছিলাম কটন গ্যালারির উপরে, তো ওইখান থেকে তো আজকে আমাদেরকে চলে যেতে বললো। এখন আমি গুলশান ইনে চলে গেলাম। তো যেহেতু ওইখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যেহেতু বলে দিচ্ছে, নোটিশ দিয়ে দিচ্ছে, কালকে আমাকেও দেখালো, তার মানে সামথিং হ্যাপেন, কোনো একটা রিজনের কারণেই তো বন্ধ করে দিয়েছে, নাহলে তার বন্ধ করতো না। আচ্ছা, আবু জাফর বলে কারোর নাম শুনেছিলেন এখানে কোনোদিনও এই চত্বরে এসে বা এখানে থেকে? না। আবু জাফর শোনেননি? না না না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কোথাও গিয়ে চিন্তায় পড়েছেন যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন চিকিৎসার জন্য বা বিভিন্ন কারণে তারা এসেছেন, তারা কোথাও গিয়ে চিন্তায়। কারণ যে হোটেলে তারা উঠবেন, যে হোটেলে তারা থাকবেন, সেই হোটেলের যদি নিরাপত্তা না থাকে তাহলে তো চিন্তা থাকবেই। বাংলাদেশ থেকে এখানে আসছেন চিকিৎসার জন্য এবং এখান থেকে এরকম দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এই নিয়ে চিন্তায় যারা বাংলাদেশি থেকে চিকিৎসার জন্য আসছে বা বাংলাদেশি পর্যটকরা যারা বহু বছর, কেউ 2002, কেউ 2008, বহু বছর ধরে তারা আসছেন, 20 বছর 30 বছরের বেশি সময় ধরে, তারা আজকে চিন্তায়। কিন্তু এই আবু জাফর সম্পর্কে এলাকার লোকেরাও বলতে নারাজ। তারা কেউই কথা বলতে চাইছেন না। কিন্তু কেন? এতটাই প্রভাবশালী এই আবু জাফর, জুতোর ব্যবসা থেকে হোটেল ব্যবসা, বিজনেসম্যান হিসাবে তো যে সত্যিই খুব ভালো সেটা বোঝা যাচ্ছে। নিজের স্ত্রীর নামে এই হোটেল লিজ নিয়েছিলেন, প্রতি মাসে 40,000 টাকা বাবদ লিজের জন্য তিনি দিতেন। কিন্তু নিরাপত্তা কোথায়? পুলিশ তদন্তে নেমেছে, তবে আবু জাফর এবং তার স্ত্রী, তার সন্তানরা যে বাড়িতে থাকতেন ফলপট্টি বড়বাজার, সেখান থেকে পলাতক, কেউ সেখানে নেই। তবে আগামী সময়ে তদন্তের গতি প্রকৃতি, পুলিশি তদন্ত চলছে, ঠিক কোন দিকে এগোয় তদন্তের গতি প্রকৃতি সেদিকেই নজর থাকবে। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।